ময়মনসিংহে ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে যাচ্ছেন, তাহলে সতর্ক হতে হবে আপনাকে। কারণ ময়মনসিংহ শহরে পড়তে আসা ছাত্ররা সাবলেট নিতে গিয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার হচ্ছেন। বাসা দেখাতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও ব্ল্যাকমেল করছে প্রতারক চক্র। পুলিশ এই ঘটনায় 2 তরুণীকে আটক করেছে। এরপর সামনে এসেছে শিক্ষানগরী ময়মনসিংহের আবাসিক শিক্ষার্থীদের টার্গেট করে বিভিন্ন কায়দায় অপরাধ চক্রের নানা তথ্য। ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ি এলাকায় ফখরুজ্জামান টাওয়ারেই ঘটেছে অভিনব এই কর্মকাণ্ড। প্রতারণার শিকার যুবক আনন্দমোহন কলেজের শিক্ষার্থী। অভিযোগ, ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে একটি নারী চক্র তাকে আটকে রেখে মারধর করে। এরপর ভুক্তভোগীর মোবাইল, ল্যাপটপ এবং নগদ 25,000 টাকা হাতিয়ে নেয়। এখন বিষয়টা হলো যে গত 11 তারিখ আমি দুপুর 12টার দিকে একটা টুলেটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া দেওয়া হবে। বিষয়টা এরকম যে তারা হাজব্যান্ড ওয়াইফ থাকে, এক রুমে ব্যাচেলর সাবলেট দিবে থাকবেন। আমি তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করি। তো আমি যখন রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরও 4 জন ছেলে আর 4 জন মেয়ে তারা বের হয় এখান থেকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে, না হলে আমাকে মেরে ফেলবে। এমন অভিযোগ পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের 2 সদস্য সাদিয়া জাহান মেঘলা ও ফারিয়া আক্তার পায়েলকে আটক করে। দুজনের বাড়ি কিশোরগঞ্জে। সাদিয়া ময়মনসিংহ কমার্স কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন, আর ফারিয়া স্থানীয় এক কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। পুলিশ বলছে এই নারী চক্রটি বাসা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন দিত। এরপর শিক্ষার্থী বা তরুণদের বাসা দেখার কথা বলে ডেকে এনে নানা কৌশলে প্রতারণা করত। কলেজ রোডের জামান টাওয়ারের দোতলায় আপনার এই হানি টেপ যে শব্দটা, এই ধরনের একটা সিন্ডিকেট বাসা ভাড়া নিয়ে তারা থাকেন। বিভিন্ন টোপ ফেলে, যেমন বাসা ভাড়া দেওয়া হবে, অনলাইনের জিনিসপত্র বিক্রি হবে, নানান ধরনের ট্যাপ করে বিভিন্ন ছাত্র বা বিভিন্ন ব্যক্তিদেরকে তারা তাদের বাসায় নিয়ে যায়। তারই ধারাবাহিকতায় আমাদের যে মামলার ভিকটিম, তাকে আপনার এই বাসা ভাড়ার কথাকে তাকে ওই জামান টাওয়ারের দোতলায় নিয়ে প্রথমে 4 জন মেয়ে আর তাদের সাথে আরও কিছু ছেলে ছিল, তারা তাদেরকে টর্চারিং শুরু করে। তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে আইনগত ব্যবস্থা নিয়ে। আর 2 জন আসামিকে আমরা এই মামলায় গ্রেপ্তার দেখে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক তরুণীদের শনিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে নগরীতে এ ধরনের আরও একাধিক প্রতারক চক্রের তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্তে অভিযান চলছে। ইস্তিয়াক হোসেন, দেশ টিভি।